অঙ্গীকার কর্তৃপক্ষের। ট্যাংরা টিলার পরিত্যক্ত গ্যাস ক্ষেত্রের আশেপাশে মাত্রাতিরিক্ত গ্যাস উদ্গীরণে আতঙ্কে বাসিন্দারা, দেখা দিয়েছে শ্বাসকষ্টজনিত নানা সমস্যা। পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় মেহেরপুরে কমছে মাদকের ভয়াবহতা, এগিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আসসালামু আলাইকুম, নিগার সুলতানা তন্নি আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11টার 21 সংবাদে। দর্শক, শেয়ার বাজারের এই মুহূর্তের খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জে। ডিএসিতে আছেন রহমান রণ এবং সিসিতে আছেন তানজিলা মিথিলা। নিগার সুলতানা তন্নি, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। টানা 4 কার্যদিবসে নেতিবাচক প্রবণতার পর আজকে কিন্তু দিনের শুরু থেকে সূচকের পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে। ঠিক এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি প্রায় 27 পয়েন্টের মধ্যে বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4,925 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 83 কোটি টাকা। লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 137টি, সেখানে দর হারিয়েছে মাত্র 25টি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ঠিক এই মুহূর্তে ভলিউমের দিক থেকে লেনদেন শীর্ষে অবস্থান করছে বরকতউল্লাহ ইলেকট্রোডাইনামিক লিমিটেড। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেয়া কসমেটিক্স, খান ব্রাদার্স পিপি ওভেন, বিচ হ্যাচারি, WM শিপইয়ার্ড, মুজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, বেক্সিমকো, জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, সামিট পাওয়ার এবং আত্মা অটো। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচাইতে বেশি দর বৃদ্ধি পেয়েছে হাক্কানি পাল্পের। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, জেমিনি সি ফুড, রেনিক যজ্ঞেশ্বর, আরও রয়েছে বেক্সিমকো সিনথেটিক্স এবং সোনালী আশ। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন তানজিলা মিথিলা। ধন্যবাদ রহমান রানু আপনাকে। চিটাগং স্টক এক্সচেঞ্জেও আজকে দিনটি শুরু হয়েছে পজিটিভ ট্রেন্ড নিয়ে এবং এখনো পর্যন্ত সেই পজিটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন চলছে এবং মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে 8 কোটি 16 লাখ টাকার কিছুটা বেশি। এছাড়াও লেনদেন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা এই মুহূর্তে 84টি, সেখানে বেশিরভাগেরই দর বেড়েছে। 61টি, সেখানে দর হারিয়েছে 15টি এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 8টি দর। এছাড়াও ইন্ডেক্সগুলোর মধ্যে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি পজিটিভ রয়েছে 47 পয়েন্ট 9291 পয়েন্টে অবস্থান করছে। সিএসসি সার্বিক সূচক সিএসসি অল শেয়ার প্রাইস এটি এই মুহূর্তে 73 পয়েন্টের মতো বেড়েছে 15,207 পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও সিএসসি 30 ইন্ডেক্সটি এই মুহূর্তে পজিটিভ পয়েন্টেই অবস্থান করছে, এটি বেড়েছে প্রায় 40 পয়েন্ট 12,414 পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে রয়েছে তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে সাইফ পাওয়ারটেক, বেঙ্গল উইন্ডসর রয়েছে দ্বিতীয় অবস্থানে, খান ব্রাদার্স পিপি ওভেন নেমে গেছে প্রথম থেকে তৃতীয় অবস্থানে। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে বরকতউল্লাহ ইলেকট্রোডাইনামিক, এছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে রয়েছে যথাক্রমে আফতাব অটোমোবাইল, বেক্সিমকো। এছাড়া অষ্টম অবস্থানে জিএমআই মেডিকেল ডিভাইসেস রয়েছে, যমুনা অয়েল রয়েছে নবম অবস্থানে এবং দশম অবস্থানে রয়েছে এমজেএলবিডি বাংলাদেশ। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চলে যাচ্ছে 21 মূল খবরে। মিথিলা এবং রণ, আপনাদের ধন্যবাদ। দর্শক, শুনছিলেন শেয়ার বাজারের সবশেষ খবরাখবর। এবার অন্যান্য প্রসঙ্গ। শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। উৎকোচ ছাড়া যেন কোনো কাজই হয় না নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে। সম্পত্তির কাজ শেষ করতে কারো আবার ঘুরতে হয় দিনের পর দিন। কর্তৃপক্ষ বলছে ঘুষ ছাড়া জমির কোনো কাজ হয় না, এমন অভিযোগ সঠিক নয়। মুরাদ আক্তারের ক্যামেরায় রূপগঞ্জ ঘুরে এসে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে জমি কেনা বেচা চলে ছুটির দিন বাদে সপ্তাহের অন্য দিনগুলোতে। এই 5 দিনই শীতলক্ষা পাড়ের এই ছোট্ট এলাকাটিতে দলিল লেখক, ভেন্ডার সহ আর সব মানুষের ভিড়ও বিশেষ লক্ষণীয়। জমি কেনা বেচার সঙ্গে সম্পৃক্ত এমন অধিকাংশেরই অভিযোগ সব অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে রূপগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে। ঘুষ দিয়েও অনেক সময় পাওয়া যায় না কাঙ্ক্ষিত সেবা, তাদের চাই আরো টাকা। কিছু পয়সা টয়সা লইয়া মনে করেন আমরা দলিল নিয়ে গেলে কয় তোমরা সরো মনে করেন 2,000 4,000 5,000 এইরকম দিছি। যদি কেউ কমিশনে রেজিস্ট্রি করতে যায় পাট দলিলে মিনিমাম 50,000 30,000 20,000 এরকম না নিয়ে কমিশন ছাড়ে না। উনি 4 মাস সাসপেন্ড থাইয়া উনি সোজা হয় না। আবু আছে আর ওই অফিসে বাসা আছে, এদের মাধ্যমে খরচপত্র দিলে কাজ হয়ে যায়। ম্যাডাম যে উনি আছে সাব রেজিস্ট্রার, উনি টাকা নিচ্ছেন।
অভিযোগ যার বিরুদ্ধে সেই সাব রেজিস্ট্রার বলছেন নিয়ম মাফিক কাজ করাতেই কিছু মানুষ তার উপর ক্ষুব্ধ। বিভিন্ন সার্কুলার, বিভিন্ন পরিপত্র প্রতিনিয়ত যে চেঞ্জ হচ্ছে, সেই বিধি মোতাবেক কাজ করতেছি। অবশ্যই রূপগঞ্জের এই যে লেখক যারা আছে তাদেরকে আইন কানুন জানার ব্যাপারে আমি তাদেরকে করছি না, অসম্মান করছি না, তারা তো অনেকদিন ধরে লিখছে, কিন্তু তাদেরকে আইন কানুনগুলো আরো সুন্দরভাবে জানা দরকার। আর মোহরিরা বলছেন চাহিদা মতো টাকা দিয়েও রেহাই মেলে না অনেক সময়। সাধারণ মানুষকে দলিলপত্রের জন্য ঘুরতে হয় বছরের পর বছর। টাকা পয়সা ছাড়া তো বাংলাদেশে কোনো কাম হয় না, ভোগান্তি যত হয় গরিব মানুষের। সাবকপালের একটা দলিল বানাইছি, টাকা 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 বাস টাকা। আমি প্রথম দিন আসি, আজ থেকে 3 বছর আগে ওই টাইমে ঘুষ দিয়ে টাকা কিছু টাকা তারা দুর্নীতি করছে, তারপর দিছি। আমি কি করবো এখন? 3 বছর পর আইসি, এখন বলে 7 মাস। দলিল করতে গেলে সাধারণত দলিল আটকাই দিয়ে বইয়াতে বলে টিয়া লাগবো। দলিলের কোনো সমস্যা থাকলে উনি এই বিভিন্নভাবে আটকায় কিছু টাকা টোকা চায়। যেই নকলের ফিস হইল মাত্র 350 টাকা, ওখানে চায় 10,000 টাকা। তাকে 5,000 টাকা এক্সট্রা দিতে হয় খারিজের মূল কপির জন্য। একের পর এক ঘুষ গুনলেও নানামুখী অশান্তিতে আছেন রূপগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের জমির ক্রেতা, বিক্রেতা আর ভেন্ডারগণ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশিয়া টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর একুশিয়া টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশিয়া টেলিভিশন। সুনামগঞ্জের দেয়ারা বাজার উপজেলার ট্যাংরাটিলায় পরিত্যক্ত গ্যাস ফিল্ডের আশেপাশে মাত্রাতিরিক্ত গ্যাস উদ্গীরণে আতঙ্কে বাসিন্দারা। এরই মধ্যে একটি পরিবারকে সরিয়ে নিয়েছে প্রশাসন। শিশু ও বৃদ্ধরা ভুগছেন শ্বাসকষ্টজনিত নানা সমস্যায়। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এবং ভূতত্ত্ববিদ গ্যাস ক্ষেত্র এলাকা পরিদর্শন করলেও গ্রামবাসীর আতঙ্ক দূর করার মতো কিছু জানাতে পারেননি তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না তৃষা। গ্যাসের গন্ধে এভাবেই পথ চলতে হয়। সড়ক, পুকুর, ডোবানালা দিয়ে বের হচ্ছে গ্যাসের বুদবুদ। নলকূপে আগুন, গ্যাসের এমন অস্বাভাবিক উদ্গীরণে আতঙ্কে দিন কাটছে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের আশপাশ এলাকার বাসিন্দাদের। চুলায় রান্না বান্না সবকিছু বন্ধ হয়ে গেছে। বুদবুদ আকারে ব্যাপক হারে গ্যাস উদ্গীরণের ফলে এখানে মানুষরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এলাকার মানুষ আতঙ্কিত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় নিচে নেমে গেছে পানির স্তর। আর গ্যাসের গন্ধে শিশু ও বৃদ্ধরা ভুগছেন শ্বাসকষ্টজনিত নানা সমস্যায়। আর ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। চারদিকে যেভাবে ভূতভূত উঠতেছে এবং আগুন জ্বলতেছে, এতে করে আমরা এইরকম ভাবে আতঙ্কিত। যে কোনো সময় স্কুলের রাস্তাঘাটে এবং বাজারের রাস্তাঘাটে এখানে দুর্ঘটনা করতে পারে। আমাদের এই আতঙ্কের মধ্যে আছি। আতঙ্কের মধ্যে রয়েছে এমন পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। যেসব পরিবারগুলোকে খুব আতঙ্কগ্রস্ত মনে করতেছি, তাদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারোয়ার এবং ভূতত্ত্ববিদ মিজানুর রহমান গ্যাস ক্ষেত্র এলাকা পরিদর্শন করলেও আতঙ্ক দূর করার মতো কিছু জানাতে পারেননি। সাধারণ সায়েন্স হচ্ছে পানির হাইট একটু কমলে গ্যাসের উদ্গীরণটা বেশি দেখা যায়। সেই জিনিসটাও ইফেক্টিভ আমি দেখবো আর কি। আমরা দেখতে এসেছি, দেখে যে আমরা এটা কি অবস্থা সেটা আমরা রিপোর্ট করব। কোনো আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। দুদফা বিস্ফোরণের শিকার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের আশপাশের বাসিন্দাদের দাবি সময় থাকতে ব্যবস্থা নিয়ে তাদের আতঙ্ক দূর করার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর তৎপরতায় মেহেরপুরে কমতে শুরু করেছে মাদকের ভয়াবহতা। এই উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। মাদকের ব্যবসা ও সেবন ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন অনেকেই। এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে শতভাগ সফলতার আশা করছেন পুলিশ সুপার। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। শপথ করে বলতেছি যে আর কখনো এই মাদক ব্যবসায় আমি জড়িত থাকিব না। এভাবেই অনেকে শপথ নিচ্ছেন মাদকের ব্যবসা ও সেবন ছেড়ে দেওয়ার। ছোট্ট শিশুটি জানালো বাবাকে যেতে দেবে না ভয়াবহ এই পথে। মাদক সেবন ছেড়ে দেওয়ার অনুভূতি জানালেন আরো কয়েকজন। আমার আব্বু ব্যবসা করবে না, আমি এতে খুব এর ভয়াবহতা সম্বন্ধে আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে এটা কখনো টাচ করতাম না। সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারত থেকে নানা ধরনের মাদকদ্রব্য সহজেই আসে চোরা পথে। আর সহজলভ্যতার কারণে আসক্ত হয়ে পড়েন বিভিন্ন বয়সের মানুষ। ফলে বেড়ে যায় অপরাধ প্রবণতা। আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনেক পরিবার। মাদকের ব্যাপারটা আমার পরিবার সব থেকে সাফার করছে বেশি। যেন আমার নিজের ভিতর থেকে কষ্টের যন্ত্রণায় আমি এই উদ্যোগটা নিতে বাধ্য হয়েছি। মাদক যারা ব্যবসা করে এবং যারা খায়
তাদের নির্মূল করব এবং তাদের বুঝাবো। এই মৃত্যুপথ বন্ধে সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নেমেছেন জেলা পুলিশ সুপার। আমাদের এরকম সাঁড়াশি অভিযানে অনেকেই যারা মাদক ব্যবসা করতো বা এই পথে তারা পরিচালিত হয়েছিল, তারা বুঝতে পারছে যে আমরা এতদিন বিপদ পথে একটা ভুল পথে চলেছি, আমরা এই মাদককে না বলবো, মাদক পরিহার করবো। যারা সেবনকারী তারা যদি পরিহার করে এবং যারা চোরাচালান চালানোর সাথে জড়িত আছে তারা যদি তাদেরকে কিভাবে রোধ করা যায়, সবাই চায় এই বিষয়টা, ইউনিয়নবাসীরা সবাই চাচ্ছে। এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা পেলে পুরো জেলাকে মাদকমুক্ত করা সম্ভব বলে মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রোগ প্রতিরোধের নামে খাওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙ তিতিকাকার জুস, হুমকিতে বিলুপ্ত প্রায় জলজ প্রজাতিটি। সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের